সিংহ রাশি, যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের প্রেম কেমন যাবে 2024-এ? প্রেমের সম্পর্কের সূচনা কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। বছরের শুরুতে সূর্য এবং মঙ্গল, এই দুটো গ্রহ উত্তপ্ত গ্রহ, এরা কিন্তু উত্তপ্ত গ্রহ আপনার পঞ্চম ভাবে অবস্থান করবে। তবে নবম ভাবে বসে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে যেহেতু নজর রাখবে, তাই আপনি যতই চ্যালেঞ্জের মুখোমুখি হন না কেন, আপনার প্রেম সম্পর্ক কিন্তু বজায় থাকবে। কিন্তু একটা ঝামেলাপূর্ণ তৈরি হবে, ঝামেলাপূর্ণ থাকবে। কিন্তু যেহেতু এখানে বৃহস্পতি নবম, মানে আপনার ওই নবম ঘরে তার দৃষ্টি প্রদর্শন করবে, তো সেখানে এই ঝামেলা, যতই ঝামেলা জড়া, সেটা থেকে কিন্তু বেরিয়ে আসবে। এবং আপনি যতই চ্যালেঞ্জার, তো বললাম আপনাকে, এবং দুজনের মধ্যে, আপনাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝিটাও মিটে যাবে এই সময়। অর্থাৎ এই যে আপনাদের উপর বৃহস্পতির যে একটা নজর রয়েছে, এই সময় কিন্তু ভুল বোঝাবুঝিটা মিটে যাবে। এবং ফেব্রুয়ারি এবং মার্চ মাস অনুকূলতা নিয়ে আসবে। অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসটা এর জন্য খুবই অনুকূল, কোনো সমস্যা এই সময়টা থাকার কথা নয়। এবং শুক্র বুধের প্রভাবের মধ্যে রোমান্স বাড়বে, একে অপরের প্রতি ঝোঁক বাড়বে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছে। আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ এই সময় আপনার প্রিয়জনের মধ্যে কিছুটা সমস্যা দেখা দেবে এবং আপনার সম্পর্কের উপর পরিবারের সদস্যদেরও একটা চাপ বাড়বে। আগস্ট এবং সেপ্টেম্বর মাসে চাপ বাড়বে, এর জন্য একটু সতর্ক থাকবেন। এবং আপনার প্রিয়তমকে আপনার হৃদয়ের সমস্ত কিছুই বলুন, তাকে সমর্থন করুন। মানে কিছু লুকিয়ে গেলে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। এবং আপনি আপনার প্রিয়জনকে আপনার প্রেম সম্পর্কের পুরো কথাই বলবেন এবং পুরোটাই উপভোগ করবেন। এছাড়া আর কোনো সমস্যা এই বছর সিংহ রাশি নেই। सिंह राशि के हिसाब से जो निकल के आ रहा है 2024 को, शुक्र, माफ कीजिएगा, सूर्य एवं मंगल पंचम भाव पे बैठे हैं। ये दोनों ही थोड़ा उग्र ग्रह जिसको हम बोलते हैं, उस हिसाब से तो आप ये टाइम, आप शुरुआत के टाइम आप थोड़ा प्रॉब्लम में रहेंगे। लेकिन आपके 9वें भाव पे आपका बृहस्पति विराजमान है इस साल, तो 9वें भाव पे बृहस्पति का दृष्टि जो दो ग्रह के ऊपर पड़ेगा, तो आपका जो भी प्रॉब्लम है आप उससे ओवरकम करके चले आएंगे। कोई प्रॉब्लम में आपको फंसा नहीं देगा। तो इसीलिए धैर्य रखिए, भगवान के ऊपर विश्वास रखिए, कोई डिस्टर्बेंस में आप पड़ेंगे नहीं। लास्ट में इस साल सभी ठीक है। अंत के हिसाब से, शुरुआत के हिसाब से अंत आपका बहुत अच्छा चलेगा। डिस्टर्बेंस के उतना संभावना है नहीं। 2024 सितंबर महीने के बाद से आपका एकदम जो भी तकलीफ आपको पूरा साल रहेगा प्रेम भाव में, वो आपका कंप्लीट हो जाएगा। आइए এবার আপনাদের বলবো, সিংহ রাশির পরে আমরা আসবো কন্যা রাশি। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে, আপনাদের প্রেম কেমন কাটবে 2024-এ, সেই ব্যাপারে বলবো, আসুন জেনে নিন। কন্যা রাশির শুরুটা প্রেম সম্পর্কের জন্য মধ্যম হবে। আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ বেশি আবেগে ভেসে যাওয়া যাবে না, আবেগটা নিয়ন্ত্রণ করতে হবে। এবং আবেগের বশবর্তী হয়ে আপনার প্রিয়জনকে এমন কিছু বলা এড়াতে হবে যা খারাপ বোধ হতে পারে। অর্থাৎ বেশি আবেগের ফলে এমন কিছু বলে দেবে না যেটা পরে খারাপ ব্যাপারটা হতে পারে। এবং সারা বছর আপনার রাশিচক্রে কেতুর উপস্থিতি আপনাকে অন্তর্মুখী প্রবণতা দেবে। এর প্রভাবে আপনার প্রিয়জনকে আপনার বুঝতে একটু সমস্যা হতে পারে। এটা সম্ভাবনা রয়েছে যে বারবার অনুভব করতে পারে যে আপনি তাদের কাছ থেকে কিছু লুকাচ্ছেন। এটা কিন্তু আপনার যে প্রেমিকা থাকবে বা আপনার যে পার্টনার, তার একটা মনে সন্দেহ আসবে যে কিছু বোধহয় আপনি লুকিয়ে যাচ্ছেন। এই সন্দেহটা কিন্তু এই বছর থাকবে, যেহেতু কেতু সারা বছর ধরে এই বছর তার উপর দৃষ্টি নিক্ষেপ করবে এবং কিছু লুকাচ্ছে। প্রেম জীবনটা কিন্তু ঝামেলাপূর্ণ পরিস্থিতি নিয়ে যেতে পারে, মানে কিছুটা কিন্তু এই ব্যাপারটাগুলো নিয়ে কিন্তু ঝামেলায় পরিস্থিতিতে তৈরি হতে পারে। এই বছরে মার্চ মাস আপনার প্রেম, ফেব্রুয়ারি এবং মার্চ মাস আপনার প্রেম সম্পর্কের জন্য খুব অনুকূল প্রমাণিত হবে এবং এই সময় আপনি আপনার প্রিয়জনের সাথে রোমান্স করার পূর্ণ সুযোগ পাবেন এবং বছরের শেষার্ধে আপনার প্রেম বিবাহের দিকে অগ্রসর হতে পারে। অর্থাৎ কন্যা রাশি যারা রয়েছেন তারা কিন্তু বছরের শেষের দিকে আপনাদের বিয়ে হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং বছরের মধ্যভাগটি প্রেম সম্পর্কের জন্য গড় হবে। অর্থাৎ বছরের শুরুটা ভালো হবে এবং শেষটা খুব ভালো হবে, মধ্যেটা হচ্ছে গড় হবে এবং সেখানে একটু যদি নিজেদের মধ্যে বেশি আবেগপূর্ণ না হয়ে এর সবকিছু মিলিয়ে চললে পরে সেই বছরটা মোটামুটি ভালোই কাটবে যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছে। कन्या राशि वालों के लिए यहाँ पे जो निकल के आ रहा है, कन्या राशि शुरुआत में जनवरी फरवरी के समय बहुत अच्छा है। सॉरी, ये टोटल साल ही आपका मीडियम चलेगा। मीडियम मतलब
शुरुआत में आपका बहुत अच्छा है, जनवरी फरवरी। मिडिल में थोड़ा आपका पार्टनर के साथ अंडरस्टैंडिंग बना के चलना होगा। अंडरस्टैंडिंग अगर बना के चलेंगे तो ठीक है। और लास्ट में आपका क्या होगा, आप टोटल साल का जो रिलेशनशिप है वो लास्ट में आप शादी तक लेके जा सकते हैं। ये बहुत अच्छा सिम्टम है इस राशि के लिए। तो फिर से आप सुन लीजिए, जो लोग कन्या राशि वाले का जो व्यक्ति है, सिर्फ साल का मिडिल टाइम जो है वो थोड़ा अपना पार्टनर के साथ आप अंडरस्टैंडिंग बना के चलिए। अगर ये अंडरस्टैंडिंग आप बना के रखेंगे तो एंड तक आपका वो रिलेशन शादी तक पहुंच जाएगा। এবার কন্যা রাশির পরে আমরা বলবো তুলা রাশি। অর্থাৎ যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের 2024-এ প্রেম রাশি কেমন কাটবে সেই ব্যাপারে বলবো, আসুন জেনে নিই। বছরের শুরুতে আপনার প্রেম সম্পর্ক ভালো অবস্থায় থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন। দ্বিতীয়ভাবে শুক্র এবং বুধ আপনাকে মিষ্টি বক্তা করে তুলবে। অর্থাৎ বুধ, আমরা জানি বুধ যার উপর সন্তুষ্ট থাকে তিনি সুবক্তা হন। শুক্র এবং বুধ যেহেতু দ্বিতীয়ভাবে থাকবে, তাই সুবক্তা করে তুলবে, যার কারণে আপনি আপনার প্রিয়জনের মন জয় করতে একদম অল্পতেই জয় হয়ে যাবে, জয় করতে সফল হবেন এবং মিষ্টি কথায় তার হৃদয়ে একটা অন্যরকম জায়গা করে নেবেন। শনি মহারাজ সারা বছর আপনার পঞ্চম ভাবে থাকবেন এবং সেখান থেকে আপনার সপ্তম ভাব, একাদশ ভাব এবং দ্বিতীয় ভাবের দিকে নজর দেবেন। ফলস্বরূপ আপনি একটি প্রেম বিবাহে উৎসাহী প্রচেষ্টা করা হয়। অর্থাৎ এই যে ভাবটা রয়েছে শনিদেবের, তাতে কিন্তু প্রেমের বিবাহ পরিপূর্ণতা পাবে, এটা কিন্তু ইঙ্গিত করে। অর্থাৎ এই বছর কিন্তু যারা তুলা রাশি জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু প্রেমের বিবাহ সম্ভাবনা একদম 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 এবং প্রেম বিবাহের প্রবল সম্ভাবনা থাকবে। শনি মহারাজ এখানে অবস্থান করবেন এবং আপনাকে বলবেন যে আপনি কতটা আপনার সম্পর্কের ব্যাপারে কতটা সিরিয়াস। আমরা জানি শনি হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মফলদাতা বলা হয়। তিনি এবার কিন্তু তুলা রাশির উপর তার আশীর্বাদ বর্ষিত করবেন এবং তার ফলে কিন্তু এই বছরটা তাদের ভালোই যাবেন। এপ্রিল, আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাকে আপনার প্রেম জীবনে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে সেই সময়টা, এবং বাকি সময়টা আপনার প্রেম জীবন খুব ভালো থাকবে, একে অপরকে সাথে সময় কাটাবেন। এরপরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আপনার মধ্যে সম্পর্কের মধ্যে রোমান্স বাড়বে এবং এর প্রভাবে বছরের শেষে গিয়ে এদের কিন্তু বিবাহের সম্ভাবনা প্রবল রয়েছে যারা तुला राशि जातक जातिका রয়েছে। जैसे तुला राशि आ रहा है, तुला राशि मान के चलिए तुला राशि का इस साल बहुत ही अच्छा चलेगा एकदम, क्योंकि शनि महाराज जी बैठे हैं और शुक्र और बुध जो है वो दूसरे भाव पे बैठे हैं एकदम। मुंह की जो बोली है, जो बात हम करते हैं अपने पार्टनर के साथ, वो एकदम मिछली की तरह निकलेगी। वो एकदम आपके पार्टनर को चुभ जाएगी मतलब अच्छी तरीके से चुभ जाएगी। तो आपका कोई डिस्टरबेंस है रिलेशनशिप में वो भी सुधर जाएगा। दिक्कत की कोई बात है नहीं। शनि महाराज इस साल आपको एक लव मैरिज की तरफ लेके जा रहे हैं। जो लोग लव में एंगेज है उनको लव मैरिज की तरफ शनि महाराज लेके जा रहे हैं। तो जिस्ट ये है। এবার তুলা রাশির পরে আমরা আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কেমন কাটবে 2024 তার প্রেম রাশিফল, আসুন জেনে নিই। বছরের শুরুটা খুব ভালো যাবে। বছরের শুরুতে বুধ এবং শুক্র আপনার প্রথম ভাবে থাকবে। এখানে কিন্তু বুধ এবং শুক্র প্রথম ভাবে থাকবে এবং পঞ্চম ভাবে রাহু মহারাজের উপস্থিতি আপনাকে প্রেমে যে কোনো কিছু করতে ইচ্ছুক করে তুলবে। অর্থাৎ রাহু কিন্তু এখানে পঞ্চম ভাবে বসে থাকবে, যার জন্য প্রেমে যে কোনো কিছু করতে ইচ্ছুক করে তুলবে। আপনি প্রেমে মুক্ত বোধ করবেন এবং আপনার প্রিয়জনের জন্য কিছু করতে চাইবেন। আপনি বড় বড় কথা বলবেন, কিন্তু সেই বড় কাজগুলো পূরণ করা আপনার জন্য একটি চ্যালেঞ্জ হবে। অর্থাৎ এবার কিন্তু যেহেতু রাহু মহারাজ পঞ্চম ভাবে বসে আছে, অনেক বড় বড় কথা মুখ দিয়ে বেরোবে, কিন্তু সেটাকে পূর্ণ করা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আপনি যদিও আপনার মধ্যে সম্প্রীতি দুর্দান্ত এবং আপনার ভালোবাসা পরিপক্ক হবে এবং রোমান্সের ভালো সম্ভাবনা রয়েছে। এই বছরে 23 এপ্রিল থেকে 1 জুনের মধ্যে মঙ্গলের গোচর আপনার পঞ্চম ভাবে রাহুর উপর হবে। সেই সময়টি আপনার পক্ষে ভালো হবে না। অর্থাৎ এই যে 23 এপ্রিল থেকে 1 জুনের মধ্যে যে মঙ্গলের গোচর হবে, সেটা কিন্তু একদমই ভালো হবে না এই রাশির জন্য। এই সময় আপনার প্রিয়জনকে শারীরিক সমস্যা এবং মানসিক চাপের সম্মুখীন হতে পারে। এই সম্পর্কে এই ধরনের সময়ে তাদের অনেক সাহায্য করুন এবং অপ্রয়োজনীয় তর্ক থেকে দূরে থাকুন, অন্যথায় এটি আপনার সম্পর্কের জন্য ক্ষতিকারী পরিস্থিতি তৈরি করতে পারে। অযথা তর্ক করা থেকে দূরে থাকুন, অযথা সাহায্য করুন পারলে, কিন্তু তর্ক থেকে দূরে থাকলে ভালো হবে। যদি তর্কে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু সমস্যার অবনতি সম্পর্কের অবনতি হবে।
এরপরে সময়টা অনেকাংশে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চ মাস এবং তারপরে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসগুলি সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হবে এবং আপনার প্রেম মানে একে অপরের প্রতি প্রেম দেখা যাবে। আপনি যদি একে অপরকে বিয়ে করতে চান তাহলে দেবগুরু যিনি আপনার পঞ্চম ভাবের অধিপতি তিনি 1 মে আপনার সপ্তম ভাবে অধিষ্ঠিত হবে। তখন আপনি বছরের দ্বিতীয়ার্ধে গিয়ে বিয়েটা করতে পারেন। অর্থাৎ যারা বৃশ্চিক রাশি বিবাহ করবেন এবছর ভাবছেন তারা কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে করতে পারেন। অর্থাৎ যখন দেবগুরু বৃহস্পতি মানে देवगुरु बृहस्पति गोचर হবে 1 মে, তারপরে বিবাহ করলে খুব শুভ হবে। वृश्चिक राशि के लिए जो निकल के आ रहा है बहुत ही तनावपूर्ण साल है, क्योंकि आपका बुध और शुक्र प्रथम भाव में बैठे हैं और राहु बैठा है पंचम भाव में। तो राहु का जो काम होता है ना वो आपसे बहुत बड़ा बड़ा बात करवाएगा, लेकिन वो बात कंप्लीट मतलब पूरा करने के लिए आपका पूरा जीवन देना होगा, क्योंकि राहु करवाता ही ऐसा। राहु आपको मतलब क्या बोलते हैं, आपको एकदम हिफाजत करके छोड़ देगा, लेकिन आपसे बुलवाएगा वो जो आपको मतलब राहु आपसे ऐसा कुछ बुलवा देगा जो कंप्लीट करने के लिए आपको बहुत मेहनत करना पड़ेगा। ये एक। और 2 जो आता है अप्रैल से 23 अप्रैल से 1 जुलाई तक आपको बहुत दिक्कत का सामना करना पड़ेगा। इस टाइम पे एकदम सावधान रहिए, क्योंकि ये टाइम बहुत खराब जाने वाला है आपका लव लाइफ के लिए। आखिर में साल का आखिर में कोई डिस्टर्बेंस हिसाब से नहीं है। आखिर में अगर ये टाइम अगर आप ओवरकम कर जाए तो लास्ट सबका भगवान ঠিক করেগা। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা যে আমাদের ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কীরকম ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাদেরকে লিখে জানাবেন কমেন্ট করে। এবং আমার ডেসক্রিপশানে আমি যে অ্যাস্ট্রো টক যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা হিন্দিতে দেখতে চান আপনারা সেই চ্যানেলে দেখতে পারেন এবং আমাদের বাংলা হিন্দি দুটোতেই এই দুটো চ্যানেলই আপনারা পাবেন। জিএস স্টোরি এবং অ্যাস্ট্রো টক দুটো চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। এবং অবশ্যই প্রত্যেকে কিন্তু অবশ্যই লিখবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। একবার ভোলে বাবার নাম অবশ্যই লিখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। यहाँ पे थोड़ा मैं महाराज जी के साथ थोड़ा कुछ बोलना चाहता हूँ ये कि देखिए, ये तो आपका गया पूरा साल आपका प्रेम भाव कैसा रहेगा। अभी आप सोचेंगे कि मेरा प्रेम भाव ऐसा रहेगा, इसको ठीक करवाने के लिए मुझे क्या करना पड़ेगा। बहुत सारा प्रॉब्लम का सलूशन है जो बाबा जी करते हैं। इस हिसाब से मतलब किसी को अगर कुछ सॉल्यूशन आपको चाहिए होगा तो आपको वीडियो के नीचे डिस्क्रिप्शन दिया रहेगा, फ़ोन नंबर दिया रहेगा, आप डायरेक्टली कांटेक्ट कर सकते हैं हम लोगों से। कोई भी समस्या हो, एस्ट्रोलॉजिकल, न्यूमरोलॉजिकल कोई भी समस्या हो, आप हम लोगों के साथ कांटेक्ट कर सकते हैं। एस्ट्रो टॉक चैनल है और जीएस स्टोरी चैनल है, दोनों का लिंक ही आपको डिस्क्रिप्शन में मिल जाएगा। हिंदी जो लोग समझते हैं वो लोग आप एस्ट्रो टॉक चैनल में जाके देख सकते हैं। जो लोग बंगाली समझते हैं वो लोग तो जीएस स्टोरी बाबा जी का खुद का ही चैनल है, कोई दिक्कत नहीं है। तो किसी भी किस्म का कोई प्रॉब्लम हो आप हम लोगों के साथ कांटेक्ट कर सकते हैं। धन्यवाद। हर हर महादेव। नमस्कार।